আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনটা আমি চুলায় তৈরি করে দেখাবো। তান্দুরি চিকেনটা তৈরি করতে আমার কোনো প্রকার তান্দুর অথবা ওভেনের প্রয়োজন হবে না। একদম সহজভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন নিলাম। চিকেনটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মশলাটা তৈরি করে নিব। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট নিলাম। এখন দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ লেবুর রস। আর এখন দিয়ে দিব আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি সমস্ত শুকনো মশলা আদা রসুন পেস্টের সাথে দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তান্দুরি মশলা আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। আর এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি হাতের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিব। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি আবারও মশলাটা ভালোভাবে মেখে নিব। মশলাটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে চিকেনের মধ্যে আমি ভালোভাবে মশলাটা লাগিয়ে নিব। আমি আঙ্গুলের সাহায্যে এভাবে কাটা যে অংশগুলো আছে অংশগুলোর ভিতরে আমি মশলাটা এভাবে লাগিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে লাগিয়ে নিতে। আমি কিভাবে মশলাটা চিকেনের মধ্যে লাগিয়ে নিচ্ছি ভিডিওটি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আমি চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি। এখন আমি একটা সুতার সাহায্যে এভাবে পাগুলোকে বেঁধে নিব। এখন আমি 5 ঘন্টার জন্য চিকেনটাকে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা রাখতে পারেন। আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। ফিরে আসলাম আমি 5 ঘন্টা পর। এখন আমি চিকেনটাকে ভেজে নিব। চিকেনটাকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1/2 কাপের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব তেলগুলো গরম হওয়া পর্যন্ত। তেলগুলো গরম হওয়ার পর এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর এখন আমি চিকেনটাকে উল্টিয়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন আমি চিকেনের 2 সাইডটা ভেজে নিব। এর জন্য আমি আবারও চিকেনটাকে এভাবে উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখন আমি একটা চামচের সাহায্যে যে মশলাটা অবশিষ্ট আছে মশলাটাকে আমি এভাবে লাগিয়ে নিব। মশলাটাকে আমি এভাবে ভালোভাবে লাগিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি
আবারও চিকেনটাকে উল্টিয়ে চিকেনের এই সাইডটা আমি ভালোভাবে ভেজে নিব। এখন আমি আবারও এই সাইডে মশলাটা লাগিয়ে নিব। চিকেনটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনের চারপাশটা ভালোভাবে আমি ভেজে নিব। এখন আমি হালকা একটু পোড়া পোড়া করে চিকেনটাকে নামিয়ে ফেলবো। চিকেনটাকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। এখন আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো। চিকেনটাকে নামিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো চিকেনের ভিতরও কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকেনটা কতটা সফট হয়েছে। এখন থেকে কোনো প্রকার তান্দুর অথবা ওভেন ছাড়াই চুলায় খুব সহজে তান্দুরি চিকেনটি বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।